এইবার এইবার রোজার মধ্যে কিন্তু অনেক বেশি গরম পড়বে। আর এই গরমে যদি ইফতারের আইটেম হিসেবে আপনারা এরকমই ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে খান তাহলে একদমই জমে যাবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে আর 10 টাকার বিস্কিট দিয়ে কিভাবে আপনারা এই সহজেই পুডিংটা তৈরি করবেন। এই পুডিংটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অনেক বাচ্চা আছে যারা ডিম এবং দুধ খেতে পছন্দ করে না, তাদেরকে আপনারা ডিম আর দুধ দিয়ে এরকমই একটা পুডিং বানিয়ে দিতে পারেন। এতে করে আপনারা দুধ এবং ডিমের চাহিদা পুডিংয়ের মাধ্যমে পূরণ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহ। পুডিং বানানোর জন্য সবগুলো উপকরণ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন আমি একটা মিক্সিং বলে নিচ্ছি একটি ডিম আর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনিটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে অল্প একটু চিনি বাড়িয়ে দিবেন। আমি মিষ্টি খেতে খুবই কম পছন্দ করি, এর জন্য চিনির পরিমাণটা অল্প একটু দিয়েছি। আর আমার বেবিও কিন্তু অল্প মিষ্টি খেতে পছন্দ করে। যেহেতু আমি পুডিংটা ওর জন্য তৈরি করব, এর জন্য আমি চিনির পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি। এখন আমি ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিব। একটা হুইক্সের সাহায্যে আমি ভালো করে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমি ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি বিস্কিটের গুঁড়া। এখানে আমি 10 টাকি প্যাকেটের 1 প্যাকেট বিস্কিট ভালো করে গুঁড়া করে চেলে নিয়েছি। ওই বিস্কিটটা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়েছি এখানে ফুল ক্রিম গরুর দুধটাকেও আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দুধ, চিনি এবং ডিম, বিস্কিটের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ডিমের গন্ধ দূর করার জন্য ভ্যানিলা এসেন্স। আপনারা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারবেন অথবা লেবুর রস। এতে করে কিন্তু ডিমের যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে আর পুডিংটা অনেক বেশি মজা হবে খেতে। তো দেখুন, পুডিংটার মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করব। এর জন্য একটি কড়াইতে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ চিনিটাকে আমি অল্প একটু পানি দিয়েছি যাতে সুন্দরভাবে গলে যায়। এখন আমি চিনিটাকে নাড়াচাড়া করব না। এক সাইড থেকে যখন চিনির মধ্যে কিছুটা ক্যারামেলের কালার চলে আসবে তখন আমি চিনিটাকে অল্প অল্প করে এভাবে নেড়ে দিব। তো দেখুন, চিনিটাতে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আস্তে আস্তে করে দেখবেন কালারটা এভাবে সুন্দর হয়ে যাচ্ছে। আর চুলার আঁচটা কমিয়ে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করবেন। এতে করে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে না আর পুডিংটাও খেতে ভালো লাগবে। তো চুলার আঁচটা কমিয়ে আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে মনে হয়েছিল চিনিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এর জন্য আমি এখানে আরও 1 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। বেশি যদি ক্যারামেলটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু পুডিং বানানোর পর পুডিংয়ের গায়ে একটু ক্যারামেল লাগে না, এর জন্য আমি ক্যারামেলটাকে কিছু পাতলা করে নিচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করে আপনারা পুডিং তৈরি করেন তাহলে আপনাদের পুডিংও কিন্তু পারফেক্ট হবে ইনশাআল্লাহ। যারা কখনো পুডিং তৈরি করতে পারেন না বা পুডিং তৈরি করতে গেলে পুডিংটা ভেঙে যায় বা ক্যারামেল পুড়ে যায়, তাদের জন্য আমার আজকে এই পুডিংয়ের রেসিপি। তো দেখুন, পুডিংয়ের ক্যারামেলটা আমি পছন্দ মতো কালার করে একটা আমি কাচের বাটিতে সেট করে নিয়েছি। আর ওই বাটির মধ্যেই আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি। আর ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। তো দেখুন, আমি মিশ্রণটাকে ঢেলে দেওয়ার পর এখন আমি
পুডিংয়ের বাটিটাকে চুলায় বেক করে নিব। আর দেখুন আমি একটা কাপের মধ্যেও বেক করে নিচ্ছি। অল্প একটু মিশ্রণ আমার বেঁচে গিয়েছিল, তো ওটাকে আমি কাপে সেট করে নিব। তো একটি কড়াইতে আমি অল্প একটু পানি দিয়েছি আর একটা সুতির কাপড় এরকমভাবে বিছিয়ে দিয়েছি। আর এখন আমি পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে পুডিংটাকে 10 থেকে 15 মিনিট এভাবে বেক করে নিব। এতে করেই কিন্তু পুডিংটা পারফেক্টলি হয়ে যাবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আমি। আর যে কাপের মধ্যে মিশ্রণটা নিয়েছিলাম ওই মিশ্রণটাকে আমি অন্য চুলায় বেক করে নিচ্ছি অফ ক্যামেরায়। তো দেখুন 10 থেকে 15 মিনিট পর আমি আবারও ফিরে এলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। একটা কাঠি দিয়ে দেখুন আমি পুডিংয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। কাঠিটা যখন ক্লিন আসবে তখনই বুঝতে হবে পুডিংটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। তখন আমি পুডিংটাকে নামিয়ে এভাবে রেখে ঠান্ডা করে নিব। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি পুডিংটাকে রিমোল্ড করে নিচ্ছি। যদি পুডিংটা গরম অবস্থায় এভাবে ডালতে যান তা ভেঙে যাবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো দেখুন আমি প্রথমে বড় পুডিংটা মোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পুডিংয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। এখন আমি পুডিংটাকে কেটে শেয়ার করছি। প্রথমে আমি কাপের পুডিংটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন কতটা ভেলভেটি হয়েছে পুডিংটা। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ পারফেক্ট রেজাল্ট পাবেন আপনারা। যদি আমার মতো এরকম ছোট ছোট টিপসগুলো ফলো করে পুডিং তৈরি করেন, ইনশাআল্লাহ আপনাদের পুডিংটাও কিন্তু এভাবে জমবে আর একদমই ভেঙে যাবে না। তো দেখুন আমি পুডিংটা এখন খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। অনেকটাই টেস্টি হয়েছিল এই পুডিংটা। আপনারা চাইলে ছোট বাচ্চাদের ঝটপট এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন, অথবা ইফতারের আইটেমেও ডেজার্ট হিসেবে এই পুডিংটা রাখতে পারেন। এখন আমি আপনাদের সাথে বড় পুডিংটাও কেটে শেয়ার করছি। দেখুন বড় পুডিংটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, একদমই ভেঙে যায়নি আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকে পুডিংয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।